এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব কথা করছো কি জন্য? তুমুল জনপ্রিয় চলচ্চিত্র হাওয়ার সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রোদ নিয়ে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেইলার। দেশের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর প্রযোজনায় এবং ফেসকাট প্রোডাকশনের সহ-প্রযোজনায় নির্মিত এই ছবিটির ট্রেইলার গত 16 ডিসেম্বর সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়, যেখানে নির্মাতার পক্ষ থেকে তুলে ধরা হয় সিনেমাটি নিয়ে সার্বিক পরিকল্পনা। রোদ শুরুতে প্রথমে বাংলাদেশের ছবি, তারপর বিশ্বের কাছে যাওয়ার জন্য ছবি। আগে এটা এই অঞ্চলের গল্প, এই অঞ্চলের ছবি। আমি বিশ্বাস করি যে আমি যেই গল্প বলতে চাই, এই আমাদের অঞ্চলে আমার মানুষকে যেভাবে দেখা হয়, শহর মফস্বল গ্রামের, আমি তাদেরকে সবচেয়ে বেশি রিলেট করতে পারি, তাদের গল্প সবচেয়ে বেশি বুঝতে পারি, তাদের গল্পই আমি বলতে চাই। মুক্তির আগে ছবিটি বাংলাদেশের সিনেমার জন্য বয়ে এনেছে এক ঐতিহাসিক আন্তর্জাতিক অর্জন। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধ। এদিকে ট্রেলার প্রকাশনার আয়োজনে ছবিটির পেছনের ভাবনা ও দর্শন নিয়ে কথা বলেন পরিচালক মেজবাউর রহমান সুমন। অস্থিরের পরেই স্বস্তির গল্প হওয়া উচিত। তো রোদ আসলে একটা স্বস্তির গল্প, একটা প্রেমের গল্প, একটা মায়ের গল্প। আমরা সমস্ত কিছু ভুলে যে একটা নিবিড় গল্প, আমরা একসাথে চুপ করে বসে গান শোনাটা ভুলে গেছি, চুপ করে বসে সিনেমা দেখাটা ভুলে গেছি। আমাদের সোশ্যাল মিডিয়া নানা কিছু আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে। সো রোদ একটু নিবিড়তার গল্প। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাফিজা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরো অনেকেই। রোদের গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকন্যা শাহেদ ধীমান। দর্শকদের জন্য ছবিটা আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যে আমাদের চলচ্চিত্র বিশ্ব দরবারে আমরা যেভাবে হাওয়া নিয়ে গিয়েছি, হাওয়ার পরে আরো অনেকগুলো মুভি এসেছে এবং আগামীতে আরো অনেক বড় মুভি আসবে, সেই প্রত্যাশাই আমরা সবসময় করি। তানভীর আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশন।